স্যার বুধবারে কি পরীক্ষাটা একটু 10 মিনিট পরে শুরু করা যায় স্যার? আমার আগে আরেকটা পরীক্ষা আছে তো। Okay, welcome back. আমরা আলাপ করতেছিলাম in the last class the new marketing realities and we come to know many different points যে বর্তমানে আমরা যদি আমাদের ব্যবসা করতে চাই তাহলে আমাদের কোন কোন বিষয় আছে সেগুলো খেয়াল রাখতে হবে, রাইট? এখন আমরা যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে নিউ কনজিউমার ক্যাপাবিলিটিস। মানে এখনকার সময়ে কনজিউমারদের মধ্যে কি কি চেঞ্জ হয়েছে বা কি কি পরিবর্তন দেখা দিয়েছে যেগুলো অ্যাজ এ মার্কেটিয়ার আমাদেরকে জানতে হবে, ওয়াকিবহাল থাকতে হবে, রাইট? প্রথম যে ক্যাপাবিলিটিসটা কাস্টমারদের মধ্যে দেখা দিছে সেটা হচ্ছে সাবস্টেনশিয়াল ইনক্রিজ ইন বাইং পাওয়ার। এভরিওয়ান, এম আই অডিবল? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, সো প্রথম যে পয়েন্টটা বলছে সাবস্টেনশিয়াল ইনক্রিজ ইন বাইং পাওয়ার, মানে কাস্টমারদের এখন যে পারচেজ করার ক্যাপাবিলিটিস সেটা আগের থেকে অনেক অনেক বেশি বাড়ছে, রাইট? আগে যেটা হইতো যে কাস্টমাররা আপনার আহ, আপনি জাস্ট খেয়াল করে দেখেন তো আপনাদের ছোটবেলায় আপনাদের বাড়িতে অথবা আপনাদের যে মহল্লাতে বা যে এলাকাতে থাকেন, মানে আগে কয়টা আসলে বড় বড় টাওয়ার ছিল বা বিল্ডিং ছিল, আর এখন কতগুলা হয়েছে? আগে আপনার আশেপাশে দোকান ছিল কয়টা, এখন কতটুকু হয়েছে? আগে আশেপাশের মানুষজনের মানে হাতে কতটুকু টাকা আছে, এর থেকে এখন একটু বেশি নাকি কম আছে বলেন তো আপনারা? ডেফিনেটলি বাড়ছে, রাইট? Ji, sir. Yes, sir. জি। এই যে কাস্টমারের হাতে যে বাইং পাওয়ার বাড়ছে, এটা একটা বিজনেসম্যানদের জন্য সুযোগ। কারণ টাকা থাকলে না আপনার পণ্যটা কিনবে, রাইট? আগে আপনার একটা, আমি জানি না আপনাদের, আপনারা হয়তো দেখেন নাই, মানে আমরা দেখছি যে পুরো ঢাকা শহরে ফাস্ট ফুড বলতে মানে ভালো বার্গার খাইতে গেলে নাম ছিল হেলভিশিয়া। সে হেলভিশিয়া কোথায়? সেই ধানমন্ডিতে একটা অথবা উত্তরাতে একটা, এরকম। আর এখন আপনার বাড়ির আশেপাশে সব চিলক্স মিলক্স কি কি আছে সবগুলোর ব্রাঞ্চ আছে, রাইট অর রং? Right, sir. রাইট? Right, জি। sir. তার মানে এগুলো কেন হয়েছে? বিকজ পাবলিকের হাতে এখন টাকা পয়সা হয়েছে, সো টাকা পয়সা হয়েছে বলে এরা এখন এগুলো খাবে। টাকা পয়সা না থাকলে কোথেকে খাইতো, রাইট? জি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গ্রেটার ভ্যারাইটি অফ অ্যাভেলেবল গুডস এন্ড সার্ভিসেস। এখন যেটা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সেটা যেটাই কিনেন না কেন, মনে করেন যে আপনি একটা মাথার চুলের জন্য একটা শ্যাম্পু কিনবেন, এখন কি আপনার হাতে কি একটা অপশন নাকি অনেক অপশন বলেন তো? Sir, অনেক option. অনেকগুলা। তারপরে ধরেন সাবান কিনবেন, একটা অপশন নাকি অনেক অপশন? বাট ওয়ান্স আপন এ টাইম সাবান কিনবেন মানে লাক্স সাবান, এছাড়া আর কোনো সাবান নাই। জুতা কিনবেন মানে হচ্ছে বাটা জুতা, এছাড়া কোনো অপশন নাই, রাইট অর রং? Right, sir. Right, sir. সো এখন কিন্তু ওই সময়টা আমরা পার হয়ে আসছি। তো এখন জুতা মানেই বাটা জুতা না, জুতা মানে আরো অনেক অপশন আছে। শ্যাম্পু মানেই শুধুমাত্র এখন ওই ক্লিয়ার শ্যাম্পু না, আর অনেক অপশন আছে। তারপরে সাবান মানেই লাক্স সাবান না, রাইট? সো নাও উই হ্যাভ মেনি ডিফারেন্ট অপশনস। সো কাস্টমারদের হাতে অপশনস আছে, সো কনজিউমাররা কিন্তু, আরেকটা জিনিস হচ্ছে কনজিউমার কিন্তু ভ্যারাইটি চায়, ভালো কিছু আসলে তারা কিন্তু স্টিক থাকে না। সো আপনি অ্যাজ এ মার্কেটিয়ার এটা আপনার জন্য একটা সুযোগ বটে, রাইট? তারপর হচ্ছে গ্রেটার অ্যামাউন্ট অফ ইনফরমেশন অ্যাবাউট পার্টিকুলারলি এনিথিং। ধরেন মানে 20 বছর আগে বা 15 বছর আগে যখন মানুষজন এত গুগল মামা, তারপরে হচ্ছে আপনার ইউটিউব আঙ্কেল এরা ছিল না, তখন কি হয়েছে? তখন কোন একটা প্রোডাক্ট আপনি কিনতে যাবেন, দোকানদার যা বলছে আপনি তাই বিশ্বাস করে বসে আছেন, কারণ আপনার তো আর কোনো ওকে চ্যালেঞ্জ করার কোনো অপশন নাই, রাইট অর রং? Right, sir. Right, sir. Right, sir. আর আর এখনকার কাস্টমাররা দোকানদারের থেকে মানে একটু সার্চ করে কি বেশি জানে না কম জানে? সার্চ করে দেন মার্কেটে যাই বা বাজারে যাই। রাইট, তারা এখন ওদের থেকে অনেক বেশি জানে। তো যেহেতু বেশি জানে তার মানে হচ্ছে কাস্টমাররা কিন্তু এখন অনেক বেশি ইনফরমেটিভ। তো এই ইনফরমেটিভ কাস্টমারকে হ্যান্ডেল করতে গেলে আপনার নিজেকেও ইনফরমেটিভ হইতে হবে। আপনার অ্যাভেলেবল ইনফরমেশন গুলো আপনার সম্বন্ধে বা বিভিন্ন রিভিউতে বেটার আসতে হবে, সেটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। গট ইট? বুঝা গেল? Yes, sir. Greater ease
in interacting and placing and receiving orders. আগে যেটা ছিল ভাই ফোনে মানে আপনার অনলাইন তো দূরে থাক, ফোনেও কল কইরা বাসায় পণ্য আনানো যাইতো না। পণ্য একটা দরকার, ভাই আসেন তো, আইসা খুঁজে নেন নিজেরটা, নিজের টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে কিনবেন, তারপর নিয়ে যাবেন। আর এখন ঘরে বসে কিনতেছেন, ক্যাশ টাকা নাই তো কি হয়েছে, বিকাশ আছে, বিকাশ নাই তো কি হয়েছে, অনলাইন আছে, অনলাইন নাই তো কি হয়েছে, আরেকটা আছে, রাইট? এইভাবে আপনি ঘরে বসে ইজিলি অর্ডার দিচ্ছেন, বাসায় চলে আসতেছে অলমোস্ট এনিথিং। এইটা কিন্তু এখন একটা বিশাল সম্ভাবনাও বটে। সো আপনি অ্যাজ এ স্মার্ট মার্কেটিয়ার, আপনি যদি এই সুবিধাগুলোকে ইউজ করতে পারেন, তাহলে আপনার জন্য বাজারে প্রবেশ করা এবং বাজার অধিকার করা খুব সহজ হবে। রাইট অর রং? Right, sir. জি। তারপরের পয়েন্টে আমরা বলতেছি an ability to compare notes on products and services. সো ডেফিনেটলি আপনি যেটা ক্লাসে আগেও বলছিলাম, এখন কোনো একটা কিছু কম্পেয়ার করবেন, আপনি জাস্ট গুগল সার্চ দিবেন, দেখবেন একটা টেবিল চলে আসছে, রাইট? কোন বিষয়ে, ধরেন আপনি একটা স্মার্টফোন কিনবেন, হ্যাঁ, আপনি একটা দিলেন অমুক মডেল, দেখবেন যে অমুক মডেলের সাথে এই 4-5টার কম্বিনেশন নিয়ে একটা টেবিল চলে আসছে, কোনটার ক্যামেরা কত, কোনটার প্রসেসর কত, রাইট অর রং? Right, sir. সো কাস্টমাররা কিন্তু এখন অনেক কম্পেয়ার করে। সো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, কম্পেয়ার টু ইউর ক্লোজ কম্পিটিটরস, হোয়াট ইজ ইউর স্ট্যান্ড ইন দ্য মাইন্ড অফ দ্য কাস্টমার। ওকে, গট ইট? Ji, sir. আর শেষের পয়েন্টে বলতেছি an amplified voice to influence public opinion. এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এখন এক একটা কাস্টমার কিন্তু শুধু একটা কাস্টমার না, তারা কি, এনি আইডিয়া? বলেন। এক একটা কাস্টমার আসলে কি? এক একটা কাস্টমার মানে এক একটা বিশাল বড় কর্পোরেট কাস্টমার। কেন বিশাল বড় কর্পোরেট কাস্টমার? বিকজ সে, আপনি একটা বড় ক্লায়েন্টকে যেভাবে ভ্যালু দেন, ওকেও তাই ভ্যালু দিতে হবে। কারণ ও তো একা না, ওর আছে ফেসবুকের 5,000 ফ্রেন্ড, 100 ফ্রেন্ড, 10 কি বলে 2,000 ফ্রেন্ড, 5,000 ফলোয়ার্স, রাইট অর রং? ও কি একা? No, sir. No, No, sir. sir. আগে কাস্টমারকে একটু অপমান করে দিচ্ছেন, কাস্টমার কান্দে কান্দে বাসায় এসে হয়তো বাপ মারে বলছে, আর বন্ধু বান্ধব 2-4 জনরে বলছে, মানে তারপরে কয়দিন পরে সবাই ভুলে গেছে। আর এখন কাস্টমার এসে কি বাপ মারে বলবে আর 2-4 জনরে বলবে? কি করবে? ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাস দিবে, আর পাবলিক তো নেগেটিভ নিউজ খায় বেশি, রাইট অর রং? রাইট স্যার জি স্যার, ছড়িয়ে যাবে। একদম ছড়িয়ে যাবে, একদম বিদ্যুৎ গতিতে, আগুনের গতিতে ছড়িয়ে যাবে। শেয়ার এন্ড শেয়ার, শেয়ার এন্ড শেয়ার, কোম্পানির 12টা বাজছে, রাইট অর রং? Right. সো এই জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল লেভেলে কাস্টমারদেরকে ভ্যালু দিতে হবে। এই নিউ কনজিউমার ক্যাপাবিলিটি যদি আমরা না বুঝতে পারি, তাহলে অ্যাজ এ মার্কেটিয়ার আমার জন্য কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে সার্ভাইভ করা, রাইট? Got it, everyone? ইয়েস স্যার So we are done with this chapter. It wasn't a chapter, it was a combination of 2-3 chapters. So আমরা মোটামুটি শেষ করলাম। So আমাদের এই মিডে কোথা থেকে শুরু হয়েছিল বলেন তো? এখান থেকে, মার্কেটিং মিক্স থেকে। মিক্স থেকে স্যার। ওকে, Ji, sir. সো মার্কেটিং মিক্স থেকে অনওয়ার্ডস, আর আজকে বাকিটা যেটা পড়বো সেটা। ওকে, গট ইট? Ji, sir. আচ্ছা, আমরা ডিমান্ড টাইপসটা পড়ে নেই, তাহলে সব ভালো হয়। সো এখন যেটা আমরা পড়বো সেই বিষয়টার নাম হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট। সেই বিষয়টার নাম কি? ডিমান্ড ম্যানেজমেন্ট ডিমান্ড ম্যানেজমেন্ট। ডিমান্ড ম্যানেজমেন্ট। এইটা আবার কি ডিমান্ড ম্যানেজমেন্ট? ডিমান্ডের সংজ্ঞা পড়ছিলাম, মনে আছে? ওয়ান্ট ব্যাক বাই দ্য বাইং পাওয়ার, রাইট? Yes, sir. Yes, sir. মনে আছে? নিড, ওয়ান্টস এন্ড ডিমান্ড। নিড ছিল ফিলিং ডেপ্রিভেশন, ওয়ান্ট ছিল ইটস আ ফর্ম অফ নিড শেপড বাই কালচার এন্ড পার্সোনালিটি, আর ডিমান্ড হচ্ছে ইটস আ ফর্ম অফ ওয়ান্ট ব্যাক বাই দ্য বাইং পাওয়ার। এখন আমরা বোঝার চেষ্টা করব বাজারে কত রকমের ডিমান্ড আছে। বুঝতে পারতেছেন? বাজারে কত রকমের ডিমান্ড আছে, কারণ ডিমান্ড নাই তো আমার ব্যবসাও নাই, ডিমান্ড আছে তোমার ব্যবসাও আছে, রাইট অর রং? রাইট স্যার Right, sir. রাইট। সেই জন্য আমাকে বুঝতে হবে বাজারে কত রকমের ডিমান্ড আছে এবং কোন রকমের ডিমান্ডের ক্ষেত্রে আমরা কোন ভাবে আমাদের ব্যবসাটা পরিচালনা করব।
Got it, everyone? Yes, sir. Yes, sir. জি, ডেফিনেশন দরকার নাই, আমরা জানি। সো আমরা এখানে টোটাল 8 রকমের ডিমান্ড দেখাবো। কয় রকমের ডিমান্ড? 8 রকমের ডিমান্ড। রকমের। এবং এই 8 রকমের ডিমান্ডেরই উদাহরণও আমরা দিব, একটু খেয়াল করে শুনতে হবে, রাইট? প্রথম যেই এটা আমরা বলতেছি তার নাম হচ্ছে নেগেটিভ ডিমান্ড। প্রথম ডিমান্ডের টাইপটা কি? নেগেটিভ ডিমান্ড। মানে কাস্টমাররা এইটা একদমই পাইতে চায় না। কাস্টমার বরঞ্চ সে উল্টা টাকা দিয়ে এই ডিমান্ড থেকে বাঁচতে চায়। বুঝতে পারতেছেন? আছে না কিছু এরকম? ধরেন একটা সিনেমা, হ্যাঁ? আপনি ফ্রি টিকেট প্যাক কেউ আপনারা নিয়ে গেছে। আপনার অত মানে বেশি পছন্দ না। কিন্তু একটু ৩ ঘন্টার সিনেমা আপনি বুঝছিলেন ১ ঘন্টার। আধা ঘন্টা যাওয়ার পরে এমন বোরিং লাগতেছে, মনে হইতেছে যে বন্ধু ভাই তোরে আরো ১০০ টাকা দেই, তুই আমারে ছাইড়া দে। ছাইড়া দে মা কাইন্দা বাঁচি। হয় না অনেক সময় এরকম ঘটনা? জি স্যার। হ্যাঁ। সো এরকম আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে এবং অনেক প্রোডাক্ট আছে যেগুলোকে, আচ্ছা এটাকে আমরা একটু রেকর্ড করার চেষ্টা করি। দাঁড়ান। ডিমান্ড টাইপস। এই রেকর্ড অপশন বন্ধ করে দিছে কেন? আমি না সবার আগে ঢুকলাম? নাকি? সবার আগে তো আমিই ঢুকলাম, রাইট? এনিওয়েজ, আমাদের ওবিএস আছে, সো ওবিএস দিয়ে আমরা নিচ্ছি। ওকে, সো আমরা আলাপ করতেছিলাম ডিমান্ড টাইপস নিয়ে, টাইপস অফ ডিমান্ড। সো আমরা বলতেছিলাম ডিমান্ড হচ্ছে যে ওয়ান ব্যাক বাই দ্য বাইং পাওয়ার। সাধারণত যেই প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে কাস্টমাররা আগ্রহী হয় এবং টাকা খরচ করতেও রাজি থাকে। কিন্তু ওই ডিমান্ডটাকে বাজারে বিভিন্ন ধরনের বা বিভিন্ন ফরম্যাটে দেখা যায়। এর মধ্যে এমনও আছে যে, যেটা আমরা প্রথমে বলতেছি নেগেটিভ ডিমান্ড, এইটা আসলে বাজারে তো মানুষজন ওটাতে নরমালি রাজি হয় না, বরঞ্চ ওটাকে অ্যাভয়েড করতে চায়। মানে যতটা সম্ভব পিছায় দিতে চায়। যেমন খুব ছোট্ট একটা উদাহরণ, ডেন্টাল ডক্টরের কাছে যাওয়া। এখানে কি কেউ আছেন যে খুব মানে তেমন একটা দরকার নাই, আমার দাঁতটাকে একটু এমনি স্কেলিং কইরা আসি? এরকম কয়জন আছেন বলেন তো? মানে কোনো কাজ নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু দাঁতের ডাক্তারের কাছে ঘুরে আসি। আছে কেউ এরকম? আছে? সমস্যা কেউ ডাক্তারের কাছে যায়। রাইট। না কিন্তু যায়। মানে যারা খুব সচেতন তারা বছরে ১ বার ২ বার এমনিতেই একটু চেকআপ এর জন্য যায় এবং ওটা খুব ভালো। বাট আনফরচুনেটলি আমরা বেশিরভাগই এটা যাই না। কারণ সমস্যা যখন খুব গভীর হয় তখন আমরা ডাক্তারের কথা চিন্তা করি। আর দাঁতের ডাক্তার এমন একটা জিনিস, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। আপনি দেখবেন যে দাঁতে খুব ব্যথা, কিন্তু দাঁতের ডাক্তারের কাছে বললে বলে না, না আমার ব্যথা নাই, আমার ব্যথা নাই, আমি যাব না। রাইট অর রং? রাইট রাইট? স্যার। রাইট স্যার। ও সাথে, সাথে বলে যে আমার আর ব্যথা নেই, ওর ব্যথা চইলা যায়। আপনি বুঝতে পারতেছেন ব্যথা, একটু পরে আবার কাঁদতেছে। কিন্তু যখনই বলবেন চলো ডাক্তারের কাছে যাই, তখন বলবে না, না, না ব্যথা নাই। এই যে মানুষের যে একটা টেনডেন্সি, যতক্ষণ সহ্য করা যাইতে পারে, ততক্ষণ আমি দাঁতের ডাক্তারের কাছে যাব না। যখন একদম পারতেছি না তখন যাই। দ্যাট ইজ উই কল নেগেটিভ ডিমান্ড। যে মানুষের ন্যাচারাল টেনডেন্সি হচ্ছে টু অ্যাভয়েড দ্যাট প্রোডাক্ট অর দ্য সার্ভিস আনলেস দে হ্যাভ টু পারচেজ ইট। গট ইট এভরিওয়ান? তিতা ওষুধ। রাইট। তিতা যে ওষুধগুলো আছে ওই বাচ্চাদের বেলায় বেশি প্রযোজ্য। কারণ ওরা তো আর এই ট্যাবলেট খাইতে পারে না। সো অ্যান্টিবায়োটিকের যে তিতা ওষুধগুলো আছে ওদের দিতে যাবেন, ওরে বাবা দৌড়ের উপরে থাকবে। বাট এটা আমি আমার এক ইয়ের সাথে কথা হইছে, খুব নামকরা একজন পেডিয়াট্রিকের সাথে, মানে বাচ্চাদের ডাক্তারের সাথে। তো উনি বলতেছিল যে ইয়েতে কানাডাতে, উনি কানাডা থেকে পড়াশোনা করছে আরকি, যে বাচ্চাদের যে অ্যান্টিবায়োটিক আছে ওগুলা খুব ফ্লেভারের হয়, ফ্লেভারড অ্যান্টিবায়োটিক। যেমন ধরেন অরেঞ্জ বা স্ট্রবেরি। তো বাচ্চারা তখন ওটা খুব মজা করে খায়, বুঝছেন? তো বাংলাদেশে আসলে অ্যান্টিবায়োটিকটা করে না, কেন করে না আমি জানি না, প্রবাবলি খরচ বেশি পড়বে এই জন্য। বাট অন্য অনেক ওষুধ আছে এরকম ফ্লেভারড, রাইট? জি। তো এখন কি করবেন? এই যে নেগেটিভ ডিমান্ড যদি হয়, আপনি ধরেন আপনার একটা ডেন্টাল কেয়ার আছে এবং সেখানে বেশিরভাগ রোগী হয়েছে বাচ্চা। অ্যাজ এ মার্কেটিয়ার হোয়াট শুড ইউ ডু বলেন? কি করা উচিত? বলেন। স্যার প্রশ্নটা আরেকবার পজিটিভ মেসেজ দেওয়া উচিত যে মানে আমার আপনি, পণ্যটা ভালো। আপনার যদি একটা ডেন্টাল টেক কেয়ার থাকে বা আপনি যদি ওটার মার্কেটিং ম্যানেজার হন, তাহলে আপনি ওটার ডিমান্ড বাড়ানোর জন্য কি করবেন?
প্রশ্নটা এখন বুঝতে পেরেছেন? স্যার 2 দিন পরে আবার আসতে বলবো। 2 দিন পরে আসতে বলবেন, তো বাচ্চা কি এমনি বললেই আসবে নাকি? স্যার পজিটিভ মেসেজ ছড়ানো লাগবে। স্যার টিভিটা ছোটখাটো করে থাকে তাই ছোট্ট ওদের একটা পছন্দ পার্কের মতো করবো। ওদেরকে এনকারেজ করার জন্য টিভিটাও এরকম রাইট, খেলাধুলার প্রথমেই যেটা সামগ্রী করতে হবে, প্রথমেই যেটা আপনাকে করতে হবে যে বাচ্চা যেন ব্যথা না পায়, সেইটাকে আপনাকে মেক শিওর করতে হবে যতটা সম্ভব। আবার অনেকেই কি করে, বাচ্চার চোখের সামনে ইটা বাইর করে, চাকুটা বাইর করে, বা ওই যে ড্রিলটা বাইর করে, বুঝছেন? তো ওই দেখে তো বাচ্চা আরো ভয় পেয়ে যায়, রাইট? তো আপনাকে প্রথমে এনভায়রনমেন্টটা এমন করতে হবে যে ও যেন কোনো কিছু থেকে ভয়ের পরিবেশ না পায়। তো সেটার জন্য ভালো অ্যাডভাইস যে আপনি একটা ছোট্ট খেলার কর্নার রাখতে পারেন বাচ্চাদের জন্য, রাইট? তারপরে বাচ্চার সাথে গল্প করতে পারেন, হ্যাঁ তোমার প্রিয় ক্যারেক্টার কি? যেমন আমি আমার পিচ্চিরে নিয়ে গেছিলাম এক দাঁতের ডাক্তারের কাছে। সো হি ওয়াজ ওয়ান্ডারফুল। প্রথমে এসে গল্প করতেছে, এই তোমার নাম কি, তোমার স্কুল ভালো লাগে কিনা। বাই দিস টাইম সে তার সব জিনিসপত্র রেডি করতেছে, বাট ও খেয়াল করতেছে না। বলতো এই যে একটা আরামদায়ক চেয়ার, দেখো তো এই চেয়ারটায় তুমি বসতে পারো কিনা, বসতে পারলে বুঝবো যে তুমি বড় হয়ে গেছো, বুঝছেন? মানে এমন ভাবে গল্প করতেছে অ্যাজ ইফ সে তার ফ্রেন্ড। তারপরে ওই চেয়ারে শোয়াইলো, এমন একটা ব্যাপার যে চেয়ারে শোয়াইলে সে বড় হয়ে যাবে, বুঝছেন? গল্পের মতো করে তারপরে শোয়াইলো। তারপর বললো ওই দেখো উপরের দিকে তাকায়, এমন ভাবে কাজটা করে ফেললো যে ও টেরই পায় না যে ওর একটা দাঁতটা নড়তেছিল, ওর দাঁতটা ফেলে দিছে আস্তে করে। পরে সে অবাক হয়ে গেছে, বলে আমার দাঁত ফেলে দিছেন? সে নিজেই বলতেছে, বলে হ্যাঁ তোমার কাজ শেষ। তারপরে আর যাওয়ার সময় হয়তো একটা চকলেট দিয়ে দিল, বা একটা আহ কোনো ললিপপ দিয়ে দিল, রাইট? সো ইউ সি দ্য অ্যাপ্রোচ এবং দ্য অ্যাটমসফিয়ার, দ্যাট ম্যাটার্স আ লট, রাইট অর রং? Yes, sir. রাইট স্যার। এবং এটা রাখতে হবে, এট দ্য সেম টাইম এটাকে কমিউনিকেশনও করতে হবে যে আপনি ব্যথা মুক্ত দিছেন। তারপরে আপনি পারলে 2-1টা স্যাম্পল ভিডিও করে, ওই পুরো ধরেন আমার এই বাচ্চারা যখন করলো তখন এই পুরো জিনিসটা উনি ভিডিও করতে পারতো। ভিডিও করে যখন যদি তার এরিয়াতে ফর এক্সাম্পল ওই ফেসবুক টার্গেট করে তার এরিয়াতে যদি সে দিয়ে দিত, তাহলে এভরিবডি যারা বাচ্চার দাঁত নিয়ে সমস্যা তারা কিন্তু খুব মোটিভেটেড হইতো, রাইট অর রং? রাইট স্যার। এইভাবে কিন্তু আপনি নেগেটিভ ডিমান্ডটাকে দূর করতে পারেন। আরেক ধরনের ডিমান্ড আছে বাজারে, এটাকে বলি আমরা নো ডিমান্ড। মানে এটা আগের থেকে একটু ভালো। আগেরটা হইতেছে যে মানুষ ওয়ান্টস টু অ্যাভয়েড এভরিওয়ান, বাট এখানে নট এভরিওয়ান ওয়ান্টস টু অ্যাভয়েড ইন, বাট দে আর নট অ্যাওয়ার অফ দ্য ডিমান্ড। তারা ওইটা আসলে ডিমান্ড আছে কি নাই, দে ডোন্ট রিয়েলি বদার, তারা ওইটা নিয়ে চিন্তাও করে না। এই ধরনের ডিমান্ডকে আমরা কি বলি? No নো demand. ডিমান্ড। এই ধরনের ডিমান্ডকে বলি আমরা নো ডিমান্ড। গ্রেট। এখন হোয়াট হ্যাপেন্স ইফ দের ইজ নো ডিমান্ড? যদি নো ডিমান্ড থাকে তাহলে কি ঘটে? তাহলে বা এই ধরনের উদাহরণগুলোই বা কি, এক্সাম্পল গুলোই কি? যেমন ধরেন আমি জানি না আমাদের ইউনিভার্সিটিতে আছে কিনা, থাকার কথা, বাট অনেক জায়গাতেই আছে, অনেক ইউনিভার্সিটিতে বা অনেক জায়গাতে কোর্স আছে, ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্স, বিদেশি ভাষা শিক্ষা। এখন আপনি বলেন তো যে আমাদের ক্লাসে এখন প্রায় 41 স্টুডেন্টস বা 40 মতো স্টুডেন্টস আছেন, এখানে কে কে আছেন যে সেকেন্ড ভাষা শিখতেছি বা থার্ড ভাষা শিখতেছি আমরা? আছি কেউ? আচ্ছা তো স্যার। জি স্যার ট্রাই করছি। ট্রাই করতেছেন? আর কেউ? স্যার আমি। ওকে, সাজিদ। মানে কি প্রফেশনালি শিখতেছেন সাজিদ? কোন ভাষা শিখতেছেন? স্যার রাশিয়ান শিখতে চেষ্টা করতেছি। মানে কি ইউটিউব দেখে? না স্যার, একটা অ্যাপ আছে ওইটা থেকে প্র্যাকটিস করি স্যার। আচ্ছা, বাট খুব অ্যামেচার। কদিনে তো মনে মনে হয় খুব কি সিরিয়াসলি করেন? মানে শখের বসে, স্যার রাইট? প্রতিদিন প্রতিদিন আর কি একবার একবার করে ট্রাই করি। রাশিয়া যাওয়ার প্ল্যান আছে এরকম কিছু? স্যার ওদের ভালো লাগে আর কি, ওদের নাকি দেশটা সুন্দর রাশিয়ার আছে। কোনো মেয়ের সাথে খাতির টাতির হয়েছে? না স্যার, ওদের আচ্ছা কালচারটা অনেক সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এনিওয়েজ মজা করলাম। সো যেটা বলার চেষ্টা করতেছি আমরা যে ইফ ইউ নো দ্যাট, if you know one language, one foreign language, and that will give you a big chance of getting a scholarship, যে আপনি আন্ডার গ্রেডের পরেই আপনি একটা ভালো স্কলারশিপ পাই যেতে পারেন, only because you know one specific language, এবং সেইটা খুব ফুল ব্রাইট স্কলারশিপ বা এই টাইপের কিছু একটা, তখন কি আপনার অনেক ইন্টারেস্ট জাগ্রত হবে না বলেন তো? অবশ্যই জি স্যার। স্যার। রাইট। সো যেটা হয়েছে যে আমরা অনেক ফরেন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে বা কোর্সেস আছে অ্যাভেলেবেল, বাট এটা সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস নাই। যেহেতু অ্যাওয়ারনেস নাই, ঠিক আছে, ঠিক নাই মানে আপনি এটার ব্যাপারে নিউট্রাল। যে শিখতেছে শিখতেছে, বলতেছেন যে শিখো,
বাট আপনার মধ্যে কোনো আগ্রহ জপতেছে না, যদিও আপনার বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা আছে অথবা আপনার ফরেন বায়ার্সদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সো এই জন্য আপনাকে মানে নো ডিমান্ড যদি প্রোডাক্ট থাকে, আপনাকে মেক শিওর করতে হবে যারা টার্গেটেড পিপল আছে তারা যেন এই ব্যাপারটা অ্যাওয়ার হয়, খুব ভালো মতো জানে, এবং এই সুবিধাগুলো ফ্যাসিলিটিস গুলো ওদের সামনে তুলে ধরতে হবে। তাহলে কিন্তু এই নো ডিমান্ডটা এটা ফুল ডিমান্ডে চলে আসতে পারে, রাইট? গট ইট? Yes, sir. ওকে, বাকিরা সবাই? জি স্যার। ওকে, এরপরেরটাকে আমরা বলতেছি লেটেন্ট ডিমান্ড। এরপরটাকে কি বলতেছি? এই রিফাত, Latent আপনার demand। মধ্যে কিসের আওয়াজ হয়? টাইলসের কাজ হয় নাকি? তা বাইরে কেন, ঘরে থাকেন না কেন মিয়া? কি কাজে? ক্লাসের মধ্যে আবার কি কাজ বলেন? ডেটিং এ গেছেন নাকি? হ্যাঁ, করোনার মধ্যে সাবধান, কিন্তু করোনা বাদেও সাবধান। আচ্ছা, লেটেন্ট ডিমান্ড, রাইট? সো লেটেন্ট ডিমান্ড ইজ হোয়াট? এনি আইডিয়া? লেটেন্ট ডিমান্ড হচ্ছে যে ডিমান্ড আছে, কিন্তু মানে ডিমান্ড যে আছে, এমন অনেক কিছু আছে না যে আমি যে জানি না, এটা আমি নিজেই জানি না। অনেক সময় হয় না, আর আমরা এই কথাটা নতুন বলি না? কোনো কিছু হ্যাঁ। সো অনেক সময় হয় যে আমি যে জানি না সেটাই আমি জানি না। মানে ডিমান্ড বাজারে আছে অলরেডি, বাট সেই ডিমান্ডটাকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে, আগায় নিয়ে আসতে হবে। মানে যেই ডিমান্ডটার জন্য কোনো এক্সিস্টিং প্রোডাক্ট নাই, এই ধরনের ডিমান্ডটাকে বলি আমরা লেটেন্ট ডিমান্ড। যেমন আমরা বলি এই যে সিগারেট অনেকেই খায়, অনেকে ছাড়তে পারে না, বাট তাদেরকে যদি আপনি বললেন যে না সিগারেটও খাইবা কিন্তু কোনো ক্ষতিও হইব না, ক্যান্সারও হইব না, তাহলে দে উইল লাভ ইট, রাইট? জি স্যার। তার মানে এই প্রোডাক্টের কিন্তু ডিমান্ড আছে বাজারে, কিন্তু ওই ধরনের আসলে কোনো প্রোডাক্টই নাই, রাইট অর রং? রাইট। স্যার আছে তো মনে হয় স্যার। হ্যাঁ, ওই যে ব্যাপার ট্যাপার ওগুলোতে আরো বেশি ক্ষতি হয়, কি কন? কি জানি স্যার, আমি জানি না আর কি, অনেক হ্যাঁ, পুরোনো ওইগুলোতে দেখছি তো ওইগুলোতে যে ওইগুলোতে আরো বেশি ক্ষতি হয়, রাইট? যেমন এটা নিয়ে কাজও হচ্ছে, যেমন আপনারা জানেন যে রেড মিট নিয়ে অনেক ধরনের আন্দোলন চলতেছে, যে রেড মিট খাইলে ক্ষতি হয়, হ্যান হয় ত্যান হয়, ফাস্ট ফুডে রেড মিট বন্ধ করো, হ্যান ত্যান। বাট এখন কি করতেছে, ল্যাব মেড মিট বানানোর চেষ্টা করতেছে, রাইট? এবং সিঙ্গাপুরে দেখবেন যে কিছু কিছু বানাইছে ওরা ল্যাব মেড, মানে ল্যাবে, ওটা আসলে কোনো মাংস না, মাংসের একটা ছোট্ট পিস ছিল, ওটাতে জেনেটিক্যালি বাড়ায় মাংস বানায় ফেলতেছে আবার অনেক সময় জেনেটিক্যালি। ভেগান মিটও বানায়, মানে হ্যাঁ, ছাগলের উপর থেকে চাপ পাওয়ার জন্য। রাইট। সো এইটা একটা স্যার ওই ডিমান্ড যে আছে, ফার্মের মুরগির যে পালক আছে ওইটা থেকেও স্যার দেখলাম মাংস বানাইছে। রাইট? ওই যে নাচ ডেলিতে দেখাইছিল একবার, রাইট? জি স্যার, হ্যাঁ, জি, নাজডেলিতে দেখাইছিল ঠিক একবার। আছে। সো দ্যাট ইজ দে আর ট্রাইং টু ডু, রাইট? হার্মলেস সিগারেট। তারপরে ধরেন এই যে বাড়ি ঘর বানায়, ধরেন যারা ফ্ল্যাট বেচে, এরা যদি বলতে পারতো যে ভাই আমার ফ্ল্যাটে আপনার যে আশেপাশের ফ্ল্যাট আছে প্রত্যেকটাতে ভালো ফ্যামিলি থাকবে, কোনোটাতে কোনো নষ্ট বাজে, তারপরে কি বলে এটারে, বোতলওয়ালা কোনো ফ্যামিলি থাকবে না, দেন হাউ উড ইট লুক লাইক, রাইট? দ্যাট উড বি গ্রেট, রাইট? কিন্তু এটা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি? আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, ফ্ল্যাট কিনবেন, পাশের ফ্ল্যাটে বা অন্য ফ্ল্যাটে বাজে কিছু ঘটবে না, সেটা গ্যারান্টি কি নরমালি যারা মেকার তারা দিতে পারে? না স্যার। No, sir. না স্যার, বাট যদি দিতে পারতো যে না আমরা বেসিক্যালি উই কনফার্ম যে এরকম কোনো বাজে কিছু ঘটবে না, তাইলে কিন্তু এভরিবডি উইল লাভ ইট, রাইট? ওটার জন্য যদি সে 500 টাকা বেশিও স্কোয়ার ফিট দিতে হয় তাতেও অনেকে রাজি হয়ে যেত, তাই না? জি স্যার। স্যার আমাদের দেশের নেটওয়ার্ক কানেকশনটা কিন্তু স্যার লেটেন্ট ডিমান্ডের মধ্যে পড়ে তো স্যার। হ্যাঁ, বলতে পারেন। সো এরকম অনেক কিছুই আছে যেগুলো লেটেন্ট ডিমান্ড, মানে বাজারে চাহিদা আছে কিন্তু আমাদের প্রোডাক্ট নাই। সো এইগুলাই হচ্ছে লেটেন্ট ডিমান্ড। আরেক ধরনের ডিমান্ড আছে, এটাকে আমরা বলি ডিক্লাইনিং ডিমান্ড। এর নাম কি? ডিক্লাইনিং। ডিক্লাইন। ডিক্লাইনিং ডিমান্ড। ডিক্লাইনিং ডিমান্ড মানে হচ্ছে যেটা ডিমান্ড আসলে দিনের পর দিন কমে যাচ্ছে এবং কমে যাচ্ছে। যেমন আমাদের ট্রেডিশনাল এডুকেশন কিছুদিন পরে এখনো কমে যাচ্ছে, কিছুদিন পরে দেখবেন আরো অনেক কমে যাবে। মানে এটা এক্সপার্ট যারা তারা বলে দিচ্ছে যে আমাদের এডুকেশন যদি আপডেটেড না হয় তাহলে হয়তো ওভার দ্য ইয়ার্স সেইটা একই রকম ইম্প্যাক্ট রাখতে পারবে না। বুঝতে পারতেছেন? গট ইট এভরিওয়ান? ইয়েস স্যার। Yes, জি। sir.
যেমন এখন আমরা বলতেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি একসময় খুব হাই ডিমান্ড ছিল, বাট এখন কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে লোকজন খুব বেশি পড়তে চায় না, বা মানে আনলেস দে বাউন্ড টু। বাট এখনো কিছু সুবিধা আছে, যেমন ন্যাশনাল ইউনিভার্সিটিতে কস্ট অনেক কম এবং অনেক ম্যাথ কলেজে পড়াশোনা করা যায়, জাস্ট আনবিলিভেবলি কম, রাইট? বাট এই কারণে কিছু স্টুডেন্ট তারা পায়। বাট ওভারঅল যেহেতু তাদের অনেক ল্যাগিংস থাকে, অনেক সময় বেশি লাগে, অনেক অনেক বেশি সময় লাগে, সো সিলেবাস অনেক আপডেটেড না, এই জন্য কিন্তু দিনের পর দিন তাদের স্টুডেন্ট কমে যাচ্ছে, রাইট অর রং? রাইট স্যার। রাইট রাইট স্যার। এখন আপনি যদি ধরেন ন্যাশনালি, কিন্তু এটা সুবিধা কিন্তু বিশাল বিশাল এই সেন্সে যে কস্টিং এত বেশি কম যে এনিবডি ক্যান অ্যাফোর্ড, যাদের পয়সা পাতি একদম কম আছে দে ক্যান অলসো অ্যাফোর্ড, রাইট? কারণ জি, স্যার। হায়ার এডুকেশন তো সব জায়গায় কস্টলি, সো হায়ার এডুকেশনের জন্য বাংলাদেশে গভর্নমেন্ট এত সাবসিডি দেয় ন্যাশনাল ভার্সিটির এই কলেজগুলোর জন্য, সো ইট শুড হ্যাভ ইটস ওন স্ট্যান্ডার্ড, রাইট অর রং? যাতে করে এমন স্ট্যান্ডার্ড হয়ে যায় যাতে এনিবডি ক্যান মানে হ্যাভ আ ডিগ্রি অ্যান্ড মেক হিম অর হার রিয়েলি ইকুইপড, রাইট? এখন আপনাকে যদি মার্কেট বানায় দেওয়া হয়, ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটি বিসি বানায় দেওয়া হইলো, তখন আপনি কি করবেন? এই ডিক্লাইনিং ডিমান্ডটাকে আপ কেমনে করবেন বলেন? অলরেডি ক্লু দিছি আমরা। স্যার স্যার মান উন্নয়ন সিলেবাসটাকে করে আপডেট করব। তারপরে স্যার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাকে আপডেট করতে হবে। রাইট, আপনার ব্যুরোক্রেসি দূর করতে হবে যাতে করে কুইকলি ডিগ্রি শেষ করতে পারে, সিলেবাস আপডেট করতে হবে, ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে, রাইট? সবকিছু আপ টু ডেট করতে হবে। তারপরে টেকনিক্যাল নলেজ, ইংলিশ নলেজ যেগুলোতে ওদের ল্যাকিংস আছে সেগুলোকে দূর করার চেষ্টা করতে হবে, রাইট অর রং? রাইট স্যার। প্রেজেন্টেশন স্কিলস, এই জিনিসগুলো যদি ইমপ্রুভ করেন তাহলে দে ক্যান অলসো ফাইট ইন দ্য জব মার্কেট, রাইট? দেন পরে যে ডিমান্ডটা, এটার নাম হচ্ছে ইররেগুলার স্যার। ডিমান্ড। হ্যাঁ বলেন নিলয়। স্যার টেলিফোনের ডিমান্ডটা কি ডিক্লাইনিং ডিমান্ড পড়ে বর্তমানে? হ্যাঁ, আমাদের যে ডিজিটাল যেটা কি বলতো আগে, টিএনটি, রাইট? ল্যান্ডফোন বলতো ল্যান্ডফোন, যেটা। ল্যান্ডফোন, ওটার নাম ছিল টিএনটি। হ্যাঁ, এটা তো অবশ্যই ডিক্লাইনিং ডিমান্ড। মাঝখানে আরো দু একটা যে র্যাঙ্কস্টেল ম্যাঙ্কস্টেল বাইর করলো না, এরাও কেমন যেন ওই যে বড় টেলিফোন দিয়ে চালু করলো, ওরাও তো অত মার্কেট দখল করতে পারে নাই, তাই না? জি স্যার। জি। দেন হাউ অ্যাবাউট ইররেগুলার ডিমান্ড বলেন তো? ঈদের সময় রাইট, ইরেগুলার ডিমান্ড হচ্ছে টাইম টু টাইম আপস এন্ড ডাউন করে। শীতের মধ্যে শীতের পোশাক, সিজনাল গরমে ওয়াইজ। রাইট, গরমে গরম পোশাক, রাইট? হ্যাঁ, আপস এন্ড ডাউন করে। ফুটবল বিশ্বকাপের সময় মাঠের মধ্যে পুরোটাই দেখবেন পোলাপাইন সব ফুটবল খেলে, মানে যখন করোনা ছিল না। যখন ক্রিকেট বিশ্বকাপ আসে পোলাপাইন সব ক্রিকেট খেলে, রাইট অর রং? রাইট। এখন আপনি যদি মার্কেটিয়ার হন আর আপনি যদি ধরেন শীতের জামা বিক্রি করেন, আপনি গরমকালে কি করবেন বলেন? গরমের জামা বিক্রি করবো। গরমের জামা বানাবেন, ব্র্যান্ড এক্সটেনশন করার চেষ্টা করবেন। আর শীতের জামাগুলোকে কি করবেন? আপনার যে ধরেন শীতের জামা বানানোর জন্য তো আলাদা সেটআপ লাগে, সেই সেটআপটা কি বসায় রাখবেন 6 মাস? ওইটাও ছাড় দিব। ছাড় দিবেন, ডিসকাউন্ট দিবেন। জি। আবার আপনি অনেক সময় অ্যাডভান্স সেল করতে পারেন। কিরকম? গরমের মধ্যে আপনি বললেন যে ভাই, এই যে তুমি যদি এখন এই 3000 টাকা দিয়ে রাখো, 3000 টাকা দিয়ে এখন যদি দিয়ে রাখো তুমি 3 মাস পরে এই প্যাকেজটা পাইলা। তারপরে হ্যাঁ, প্রি অর্ডার, রাইট, ডিসকাউন্ট দিতে পারেন। তারপরে প্যাকেজ দিতে পারেন, যে ধরেন সামারের সব প্রোডাক্টের সাথে শীতের প্রোডাক্ট যে প্যাকেজ করে বিক্রি করতে পারেন, রাইট? সো দেয়ার আর লট অফ ইনিশিয়েটিভস আই ক্যান স্টার্ট উইথ, রাইট অর রং? রাইট স্যার। রাইট। তারপরে আপনি মিউজিয়ামের কথা ধরেন, মিউজিয়ামে যেটা হয় যে উইকেন্ডে, মিউজিয়াম ঠিক না, যে কোনো ইয়েতেই পার্কেই দেখবেন, হলিডে পার্ক যেগুলো আছে, হলিডেতে ভিড় হয় বেশি। আপনি একটা কক্সেস বাজারের হোটেল চালান, আপনি শুক্র শনিবারে পুরোটাই হচ্ছে জ্যাম থাকে, বাকি 5 দিন কোনো কাস্টমার নাই, কি করবেন? বলেন কি করবেন? স্যার হোটেল ভাড়াটা কমাই দিব। বাকি দিনগুলোতে ডিসকাউন্ট দিতে হবে। বাকি দিনগুলোতে অফ সিজনে স্যার অফার দিব। অফ সিজনে অফার দিবেন, গ্রেট।
অফার শুধু না, আপনি আলাদা বিভিন্ন রকমের প্যাকেজ দিতে পারেন, বুঝছেন? যেমন আহ, আপনি বলে দিতে পারেন, যখন দেখবেন যে কেউ কেউ আছে যে তারা হলিডে কেন্দ্রিক না, যেমন স্টুডেন্টস গ্রুপ, রাইট? তারপরে ধরেন যারা বাইরে থেকে বেড়াতে আসে বা ছুটিতে আসে বিদেশ থেকে, তাদের জন্য কিন্তু ফ্রাইডে স্যাটারডে কোনো ব্যাপার না, তাদের অন্যদিনও কোনো ব্যাপার না। সো তাদেরকে শুধু অফার দিলে হবে না, তাদেরকে এই অফারটা জানাও দিতে হবে, তাদেরকে রিচও করতে হবে যে এই বাকি 5 দিনের ফেয়ার হচ্ছে এত, আর শুক্র শনিবারের ফেয়ার হচ্ছে এত। তো যখন এটা খুব ভিজিবল হবে, যে লোকগুলা শুক্র শনিবারে আর অন্যবারের সাথে পার্থক্য নাই, তারা সবাই চেষ্টা করবে কিন্তু অন্যবারে যাওয়ার। এট দ্য সেম টাইম যারা চাকরিজীবী তারাও চেষ্টা করবে অন্যদিন ছুটি নিয়ে যাওয়ার, যাতে করে তার এই কষ্টটা বেঁচে যায়। রাইট অর রং? জি স্যার। আমাদের দেশে যেটা করে অফার ঠিকই থাকে, কিন্তু ওই অফারটা তারা এক্সাক্ট পিপলের কাছে পৌঁছাইতে পারে না অনেক সময়, এবং খুব লুক্রেটিভ ভাবে পৌঁছাইতে পারে না। সেই লুক্রেটিভ ভাবে কিন্তু পৌঁছানোতে আপনাকে হবে, রাইট? ফুল ডিমান্ড, বাজারে আরেক ধরনের ডিমান্ড আছে। ফুল ডিমান্ড মানে হচ্ছে আপনার প্রোডাকশন 100 ইউনিট, বাজারে চাহিদাও আছে 100 ইউনিট। এটা সামথিং ভেরি এক্সপেক্টেড, রাইট? এটা সব কোম্পানি আশা করে এরকম, কিন্তু বেশিরভাগ সময় একদম এক্স্যাক্টলি ফুল ডিমান্ডে থাকা মুশকিল, কখনো বেশি কখনো কম হয়ে যায়। যেমন ধরেন আমাদের কোর্স গুলা, তো কিছু কিছু কোর্স আছে না যে পোলাপাইন অত অ্যাভয়েডও করে না, আবার পোলাপাইন আবার অত খুব বেশি এক্সাইটেডও না, দিতে হয় নাই, ওইগুলা দেখবেন যে 40-40 হয়ে যায়। রাইট অর রং? Right, sir. রাইট স্যার। রাইট, দিস ইজ আ স্ট্যান্ডার্ড সিচুয়েশন, বাট কোম্পানিগুলার মানে করা উচিত, চেষ্টা করা উচিত যাতে তারা এটা ক্রিয়েট করতে পারে। এটার নাম কি? ফুল ডিমান্ড। ওভারফুল ডিমান্ড। মানে আমার যদি প্রোডাকশন থাকে 40টা, তাহলে আমার যেন ডিমান্ড থাকে মিনিমাম 50টার। ওভারফুল ডিমান্ড ক্রিয়েট করলে যেটা হবে যে বাজারে একটা সবসময় আপনি একটা স্কেয়ারসিটি তৈরি করতে পারবেন, এবং এই স্কেয়ারসিটি মানুষের আকাঙ্ক্ষাকে আরো বেশি জাগ্রত করে, আরো বেশি বাড়ায় দেয়। রাইট অর রং? Right, sir. রাইট স্যার। যেমন ধরেন কিছু কিছু কোর্স আছে আপনি এই সেমিস্টারে পাইলেন না, একটা জিদ তৈরি হয়ে যায়, না এটা নেক্সট সেমিস্টার যেমনি হোক পাইতেই হবে, চেষ্টা করবেন আবার নেক্সট সেমিস্টারে। আছে না দু একটা কোর্স এরকম? জি স্যার। জি। সো বাট যারা পাইলো না, তাদেরকে অ্যাজ এ মার্কেটিয়ার তাদেরকে কি আপনি দূর করে তাড়াই দিবেন? ধরেন আমার কোর্সে ফর এক্সাম্পল কেউ চাইলো এন্ড আমি দিতে পারতেছি না, শুড আই মিসবিহেভ উইথ দেম? আমার কি তাদের সাথে মিসবিহেভ করা উচিত? না আমি পারবো না, No, যাও sir. যাও গিয়া। Ah, sir. তাইলে কিন্তু তখন আর ওভারফুল ডিমান্ড থেকে আপনার এটা ডিক্লাইনিং ডিমান্ডে চলে আসবে খুব অল্প সময়ের মধ্যে। রাইট অর রং? Right, sir. রাইট স্যার। রাইট। তখন আপনাকে যেটা করতে হয় আমরা মার্কেটিং এর ভাষায় বলি ডিমার্কেটিং। নাম কি? ডিমার্কেটিং মানে হচ্ছে ডিমান্ড মার্কেটিং। মানে হচ্ছে আমার যদি ওভারফুল ডিমান্ড হয়ে যায়, সেই ডিমান্ডটাকে একটু শিফট করে দিতে হয়। যেমন ধরেন আমার অন্য আরেকটা কোর্স আছে, বা আমার কোম্পানির অন্য আরেকটা প্রোডাক্ট আছে, সেটা অত বেশি চলে না, বাট স্টিল ইটস এ গুড প্রোডাক্ট। তখন আমি বলি যে ভাই ওই প্রোডাক্টও দেখতে পারেন, ওটা কিন্তু খারাপ না, ওটা আপনাকে মানাবে ভালো, বা ওটাতে হবে ভালো আপনার জন্য। রাইট অর রং? স্যার হ্যাঁ। ভ্যাকসিনটা কিন্তু হইতে পারে স্যার, এই যে যেমন 3টা ভ্যাকসিন এখন ব্যবহার Right. করতেছি আমরা। সবাই মডার্নার দিকে যাচ্ছে, বাট অনেক সময় গভর্নমেন্ট বা অন্য কেউ সিনোভ্যাকের কথাও বলে যে না, সিনোভ্যাক ইজ এ গুড ব্র্যান্ড, রাইট? জি। আপনাকে শিফটিং করতে হবে, অথবা আপনি বলবেন যে একটু ওয়েট করেন, যদি আপনার সেমিস্টারেরও লেফট থাকে, যে নেক্সট সেমিস্টারে বাবা এখন দিতে পারতেছি না, তুমি নেক্সট সেমিস্টারে কোর্সটা নিও, আমি তোমাকে তখন প্রায়োরিটাইজ করবো, যেহেতু তুমি এখন চেষ্টা করছো। গট ইট? Yes, sir. জি। দিস ইজ হোয়াট ওভারফুল ডিমান্ড ক্যান ডু ফর ইউ। বাট আমরা মার্কেটিয়াররা সবসময় চেষ্টা করি যেন ডিমান্ডটা আমার প্রোডাকশন থেকে সবসময় একটু বেশি থাকে, বাট সেটা যেন আবার বাকিরা যারা পাইলো না তারা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, বা আশাহত হয়ে নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ না ছড়ায় যে আমি এই কোর্স পাইলাম না তার মানে এই কোর্স খারাপ। আছে না কেউ এরকম ফেসবুকে লেখালেখি শুরু করে দিল কোর্স রিভিউতে? রাইট অর রং? আছে কি নাই? এন্ড কিছু কয় না? স্যার আছে স্যার। আছে। ওই যে আঙ্গুর ফল টক, এই কাস্টমার সংখ্যা বেশি বাড়লেও কিন্তু আবার সমস্যা আছে। গট ইট? সো ওদেরকেও আপনাকে খুব রাইটফুলি হ্যান্ডেল করতে হবে, ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। শেষে যে ডিমান্ডের টাইপটা, এটার নাম কি? Unwholesome demand. আনহোলসাম ডিমান্ড। এটাকে আমরা বলি অস্বাস্থ্যকর চাহিদা। এটার নাম কি?
অস্বাস্থ্যকর চাহিদা। অস্বাস্থ্যকর চাহিদা নাম শুনে বুঝতে পারছেন। যেমন কয়েকদিন আগে যে ঘটনা ঘটছে, রাইট? একজন চিত্রনায়িকাকে ধরা হয়েছে কিসের জন্য? অস্বাস্থ্যকর চাহিদার জন্য, রাইট? এবং অন্যান্য বিষয়ের জন্য, জি রাইট? স্যার। জি। এরকম যে অস্বাস্থ্যকর Yes, sir. চাহিদার বিষয়গুলা ধরেন, ইফ ইউ আর আ রেসপন্সিবল পারসন, আপনাকে যদি ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিফ বানায় দিল, ধরেন গভর্নমেন্ট, হোয়াট শুড ইউ ডু? আপনি কি করবেন বলেন? কিভাবে কন্ট্রোল করবেন এটাকে? তার সাপ্লাই একদম বন্ধ করে দিতে হবে স্যার। সাপ্লাই একদম বন্ধ করে দিলেন, ওরা তো চোরাকারবারি করে সবগুলি নিয়ে আসবে কোম্পানি বর্তমানে। বন্ধ করে দেবো স্যার। চোরাকারবারি করে নিয়ে আসবে না? স্যার শাস্তি দিয়ে ওইটা হচ্ছে স্যার পাবলিসিটি করতে হবে। এটা বেসিক্যালি ২ দিক থেকে আপনাকে আগাইতে হবে। একটা তো অফকোর্স আপনাকে আইন শৃঙ্খলা বা নিয়ম কানুন খুব কঠোর করতে হবে, অ্যাভেইলেবিলিটি বন্ধ করতে হবে। এট দ্য সেম টাইম আপনাকে পাবলিসিটি বাড়ায় দিতে হবে অনেক। যেমন পাবলিসিটি, যেমন আপনারা যেটা বলবেন যে স্যার ধূমপান খাইলে ধূমপানের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায় প্যাকেটে। এটা কোম্পানি কিন্তু ইচ্ছা করে না। এটা গভর্নমেন্ট বাধ্য করে, সরকার বাধ্য করে বলেই ওরা লেখে, রাইট? তো এরকম প্রত্যেকটা জায়গাতে আপনাকে বুঝতে হবে কোন ধরনের কমিউনিকেশন করলে মানুষজনের অ্যাওয়ারনেস বাড়বে, যে এইটা যারা করে তাদেরকে সামাজিকভাবে মানুষ কি বলা যায় এটাকে অ্যাভয়েড করবে। তাদেরকে আপনার মানুষজন যারা এটা খাবে তাদেরকেও মানুষ ভালো ভাববে না, খারাপ ভাববে। বাট ডেফিনেটলি দেয়ার আর ফিউ রিজনস যেগুলো আনএভয়েডেবল, যেগুলোর কারণে মানুষ এগুলোতে যায়। যেমন ধরেন ডিপ্রেশন, রাইট? ফ্যামিলির অশান্তি, এরকম অনেক ঘটনাতে কিন্তু মানুষ এই অ্যালকোহল অথবা অন্য ড্রাগস অ্যাডিক্ট হয়ে যায়, রাইট অর রং? স্যার এরকম হয়েছে তো স্যার, একটা মেয়ে না নিজের রাইট। বাবা মাকে হত্যা করলো। সো এইগুলাও হয়। সো এই জন্য আপনাকে দেখতে হবে যে এইগুলোর কারণগুলা কি কি, সেই কারণগুলোতে আপনার হাত দিতে হবে। শুধুমাত্র বন্ধ করে দিলেন তাইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সবসময় তা হয় না। কারণ এগুলা আপনার বিদেশিদের জন্য বা অনেকের জন্য এটাকে আপনার রাখতেও হয়। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব মানে ওয়েল ম্যানেজ করতে হবে এগুলাকে। একটা হচ্ছে যে ডিমান্ড সাইডে আপনার কাজ করতে হবে যাতে করে মানুষজন এটার চাহিদাটা একদমই লিমিটেড থাকে, বা মানুষজন বোঝে যে এটার কি ক্ষতিকারক দিকগুলো আছে। আরেকটা হচ্ছে যে আইন শৃঙ্খলার ব্যাপারে আপনাকে কঠোর হইতে হবে। কারেক্ট? ইয়েস স্যার। আরেকটা তো হচ্ছে এই যে এখন যেটা দেখা যাচ্ছে যে নেশাটা খুবই বাজে, আমাদের Sir, এটা ইউনিভার্সিটির যদি স্টুডেন্টরা। illegal হয় তাহলে এটার সাপ্লাই থাকবে কেন? আর যারা সাপ্লাই করে তাদেরকে ধরা উচিত না বেশি? সরি হাজরা। যদি এই প্রোডাক্ট গুলো ইলিগাল হয়, যে ধরে নিয়ে গেল, যদি ইলিগাল এই জন্য ধরে নিয়ে গেছে, তো এটা সাপ্লাই যারা দিচ্ছে ওটা তো দেখতে হবে না যে এটা কারা সাপ্লাই দিচ্ছে। না এটা ওইখানেই ব্যাপার যে ডেফিনেটলি আপনাকে যেটা আনইউজুয়াল সাপ্লাই সেটা তো আপনাকে বন্ধ করতে হবে আইনগতভাবে। কিন্তু ওই যে কিছু কিছু ক্ষেত্রে তো ইলিগেল না, যেমন ধরেন ওই ফরেনাররা যারা খায় টায়, তো তাদের জন্য কিন্তু এটা ওইভাবে ইলিগেল না, বুঝতে পারতেছেন? সো কিছুটা এখানে এই ব্যাপার আছে, বাট অফকোর্স ওইগুলোরও নিয়ম কানুন অনেক করা। আপনাকে ওইটা কঠোর করতে হবে ডেফিনেটলি। অ্যাট দ্য সেম টাইম আপনাকে এই জায়গাটাও করতে হবে। দেখবেন আপনি যদি মানে এই অ্যাওয়ারনেসটা না বাড়াইতে পারেন, মানুষজন নিজের দেখছেন না কেউ কেউ বাড়ির ছাদের মধ্যে গাঁজা চাষ করে, ছাদের মধ্যে গাঁজা গাছের চাষ করে। এটারে আপনি কিভাবে বন্ধ করবেন? হ্যাঁ, স্যার বুঝতে পারতেছেন? সিঙ্গাপুরে তো এইসব নিয়ে কঠোর বিধিনিষেধ দেওয়া আছে স্যার, ওইখানে নাকি ড্রাগস নেওয়া যায় না স্যার। সিঙ্গাপুর বলেন বা সিঙ্গাপুরে মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, ও মানে সিঙ্গাপুর তো অনেক করা ডেফিনেটলি। ওইখানে একদম পুরা মানে লাইফ পেনাল্টি, বুঝছেন? আপনারা মাইরেই ফেলবে একদম। সো দে আর ভেরি স্ট্রং অ্যাবাউট দ্যাট সিস্টেম। যাই হোক, এটাও তো অবশ্যই আপনাকে করতে হবে। এট দ্য সেম টাইম অ্যাওয়ারনেসও বাড়াইতে হবে। বিশেষ করে আমাদের মতো পপুলেটেড দেশে যেখানে অনেক মানুষ, সেখানে সিঙ্গাপুরের মতো নিয়ম কানুন মানানো কঠিন আছে, এত সোজা না। সিঙ্গাপুর তো ছোট্ট দেশ, বাট আপনাকে চেষ্টা করতে হবে, রাইট? Yes, গট sir. ইট এভরিওয়ান? জি স্যার। সো Yes, এই sir. ছিল আমাদের ৮ ধরনের ডিমান্ড, এবং এই ৮ ধরনের ডিমান্ডের ক্ষেত্রে আপনার অ্যাজ এ মার্কেটিয়ার আপনার রোলগুলা কি সেগুলো আমরা আলাপ করার চেষ্টা করছি, এবং উই হ্যাভ অলসো গিভেন দ্য এক্সাম্পলস। এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। Anyone, feel free. স্যার এই লাস্টেরটাই তো স্যার একদম সমাজের ক্ষতিকারক স্যার, তো স্যার এটার মানে না, ডিমান্ডটাই বা কেনই বা আনহোলসাম থাকবো? ডিমান্ডটা আমরা ঢুকাইছি ক্ষতিকারক। ওটাকে কন্ট্রোল করার দিক থেকে আপনি যদি মার্কেটার হিসেবে আপনার কোনো রোল থাকে সেইটা পালন করার জন্য, সেটা প্রমোট করার জন্য না, ওকে স্যার। স্যার বুঝছেন? ফুল ডিমান্ডের এক্সাম্পলটা
একটু রিপিট করলে ভালো হতো। ফুল ডিমান্ডের এক্সাম্পল হচ্ছে আমার সাপ্লাই যতটুকু চাহিদা ততটুকু, এরকম হইলে। বাট ফুল ডিমান্ডের স্ট্যাটিক উদাহরণ দেওয়া খুব মুশকিল। যেমন ধরেন আপনার দোকানে আপনি কেক বানাইছেন, ওই যে কুপার্স আছে না, ফর এক্সাম্পল ধরেন কুপার্সে কেক বানায় প্রতিদিন 20টা কেক, রাইট? প্রতিদিনই 20টা সেল হয়ে যায়। দ্যাট ইজ হোয়াট ইজ ফুল ডিমান্ড। মানে কোনোদিনই আবার খুব বেশি মানুষ এসে চায়ও না যে ভাই কেক নাই কেক নাই, কেন ওগুলা যদি আবার খুব বেশি চায় তখন আবার একটা মুশকিল। মানে ও কাস্টমাররা বোঝে যে এতগুলা দরকার, ওই অতটাই সে বানায়, অতটাই শেষ হয়ে যায়। যেমন ধরেন আপনি একটা বাস, মানে পাবলিক পরীক্ষা বাস, বানাতে একটু ঝামেলা হয় এই কারণে। হ্যাঁ পাবলিক বাসে সিট আছে 40টা, এখন আপনি 40টাই ভোরে সবসময় গেলেন, কোনো মানুষ দাঁড়ায় গেল না। দ্যাট ইজ হোয়াট ইজ ফুল ডিমান্ড। গট ওকে ইট? স্যার, জি, ওকে স্যার। সবাই বুঝতে পেরেছি এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে, বুঝতে পারলে আমাদের বাকি যে স্লাইড গুলা, ওইখানে আরো এক্সাম্পল যেগুলা দিলাম আমরা, সেই এক্সাম্পল গুলাকে একটু ডিটেল দেওয়া আছে, আপনি একটু দেখে নিন, দেখলেই হবে। বাট একই কথা। ওকে, গট ইট এভরিওয়ান? জি স্যার। Yes, sir. তো আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। এটা ঠিক চ্যাপ্টার ছিল না, এটা একটা কি বলা যায়, একটা বিষয় ছিল, একটা অংশ ছিল। ওকে, এখন যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেই চ্যাপ্টারের নাম কি বলেন? Consumer markets and consumer buying behavior. কনজিউমার মার্কেট এন্ড কনজিউমার বাইং বিহেভিয়ার। আচ্ছা, আমরা একটু রেকর্ডটা বন্ধ করে দেই। এটা আমরা ডিমান্ড বন্ধ রেকর্ডটা করলাম। আচ্ছা, এটা আরেকটা রেকর্ড করি। So it's a new chapter, consumer market and consumer buying behavior. First of all, let us know what is the difference between consumer and customer. সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এটা কি ক্লাসে আলাপ হয়েছিল আগে? What is consumer, what is customer? না স্যার। বলেন তো, what is the difference between consumer and customer? বলেন। কনজিউমার মনে হয় পুরা মার্কেটের মানে অনেক মানে একটা ভাগ বোঝানো হয়, আর কাস্টমার মনে হয় ইন্ডিভিজুয়াল কেউ স্যার। আর কেউ? স্যার কনজিউমার হচ্ছে ভোক্তা, কাস্টমার হচ্ছে ক্রেতা। হ্যাঁ, একটু ঝেড়ে কাশেন, বলেন জিনিসটা কি? স্যার যদি মানে খাওয়ার টাইপের প্রোডাক্ট হয় যেগুলা ওরা কিনতেছে, খাচ্ছে, কনজিউম করতেছে, হচ্ছে কনজিউমার। আর হচ্ছে যারা হচ্ছে গিয়ে সার্ভিস কিনতেছে অথবা প্রোডাক্ট কিনতেছে, ওটাকে বলে কাস্টমার। আর কেউ? ফর এক্সাম্পল গ্রোসারিজ যেগুলা। Anyone else? আচ্ছা, সো কনজিউমার এন্ড কাস্টমারের মধ্যে যে মূল পার্থক্য সেটা হচ্ছে কনজিউমার is the final person, the last person who basically consume the product. Who basically what? ভোগ করে প্রোডাক্টটা। Right, consume the product, যে ফাইনালি পণ্যটা ব্যবহার করে বা ভোগ করে অথবা ইউজ করে, রাইট? সেই হচ্ছে কনজিউমার। আর কাস্টমারকে যদি আমরা শাব্দিক অর্থে বিশ্লেষণ করি, সেটা হচ্ছে কাস্টমার হু নর্মালি পারচেজেস দ্য প্রোডাক্ট, যে পণ্যটা কেনে সে হচ্ছে কাস্টমার। গট ইট এভরিওয়ান? Yes, sir. কাস্টমার হচ্ছে যে পণ্যটা কেনে, আর কনজিউমার হচ্ছে সে ভোগ করে। এখন আমাকে বলেন, ক্যান কনজিউমার বি আ কাস্টমার? জি স্যার। নো স্যার। Yes, sir. জি স্যার। স্যার Yes, sir. Or can consumer be a customer? Or can customer be a consumer? ইয়েস স্যার। ইয়েস স্যার, বলেন। দুইটাই হইতে পারে। স্যার যারা দুইটাই হ্যাঁ হতে পারে। যারা হ্যাঁ বলছেন তারা বলেন, আর যারা না বলছেন তারা বলেন। এই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন সবাই, এই 1 মিনিট পরে লেট দেখাবে। বলেন। স্যার আমি যদি রিটেলের জন্য কোনো জিনিস পারচেস করি, ওটা হচ্ছে কি আমি কনজিউমার হব না, আমি কাস্টমার হব। আচ্ছা, বাট যদি আমি নিজের জন্য কিনি, সে সময় আমি দুটাই। রাইট, গ্রেট। আর কেউ? আর কেউ?
স্যার কোল্ড ড্রিঙ্কস এর ক্ষেত্রে হ্যাঁ একজন কাস্টমার 7 আপ কিনে নরমালি, কিন্তু হুম সে চাইলে আবার মাউন্টেন ডিউ কিনতে পারে। তাই আচ্ছা মাউন্টেন ডিউ কেনার জন্য সে দোকানদারকে বলতে পারে যে আমি মাউন্টেন ডিউ খাই, নেক্সট বার থেকে মাউন্টেন ডিউ রাখেন আমার জন্য। আচ্ছা, এরকম বলতে পারে। তা এটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন হামিম? এটাকে আমি বোঝাতে চাচ্ছি যে কাস্টমার নরমালি প্রোডাক্টটা পারচেজ করে, যেমন আচ্ছা 7 আপ পারচেজ করে। হুম আবার সে চাইলে কনজিউমার যে পণ্যটা ভোগ করে সেই হিসাবে কনজিউমারের একটা চাহিদা থাকবে পণ্যের উপরে, সেই হিসাবে যে 7 আপটা কিনে তার মাউন্টেন ডিউ এর প্রতি চাহিদা থাকবে। আচ্ছা তো এক্ষেত্রে সে কনজিউমারের ভূমিকা পালন করলো। ওকে গ্রেট। সো আমরা যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আপনি যদি পণ্য একটা ধরেন 5টা জিনিস কিনছেন, এখন ধরেন কোনো আত্মীয়র বাসায় যাচ্ছেন, আপনি আপনি বাসায় যাওয়ার সময় চকলেট কিনে নিয়ে গেলেন। এখন বাচ্চাদের জন্য চকলেট নিয়ে গেছেন, আর আপনার আর দেয় নাই, মনে মনে আপনার ইচ্ছা ছিল যে আমাকে একটা দিল না কেন। হয় না অনেক সময় যে বাসায় কারণ আত্মীয় বাসায় কিছু নিয়ে গেছেন, ওই আপনি যেটা নিয়ে গেছেন সেটা কারণ আপনি সাধারণত ওই আপনার পছন্দের জিনিসই নিয়ে যান, তাই না? যখন আপনাকে না দেয় তখন একটু মনটা খারাপ হয়, অন্য কিছু দিচ্ছে কিন্তু আপনার জিনিস দিচ্ছে না। রাইট অর রং? Yes, হয় sir. অনেক সময়। জি স্যার। আমার হয়তো আগে, মানে আগে যখন, এখন তো খুব একটা যাওয়া হয় না, আগে যখন আত্মীয়দের বাসায় যেতাম, একটু ছোট যখন ছিলাম আর কি, তখন খুব মন খারাপ হইতো, এটা আনলাম এটা আমাকে দিচ্ছে না, অন্য জিনিস কেন দিচ্ছে, ওইটা দেখ। ধরেন আমি মিষ্টি নিয়ে গেছি, খুব পছন্দের কোনো ছানা মিষ্টি নিয়ে গেলাম, সো আই লাইক ছানা মিষ্টি, সো সেটা দিল না, সেটা হয়তো কোনো কারণে ভুলে গেছে বা হোয়াট এভার। মানে যখন বয়স কম ছিল খুব মন খারাপ লাগতো, আল্লাহ কেন দিল না। আপনাদের কি কখনো হয়েছে এরকম? Sir, হয়তো স্যার। জি স্যার। হ্যাঁ, না অনেকের হয় না মনে হয়, তারা তো রোবট মনে হয় না স্যার। বাকিদের। জি স্যার হয়। আচ্ছা হয়। আচ্ছা, কিন্তু ওইগুলো আবার অনেক সময় আমরা বলি না, হইলেও এটা বলা যায় না অনেক কিছু, রাইট? আচ্ছা, সো যেটা বলার চেষ্টা করতে, আমি জানি না ছোটবেলায় অনেক মজার মজার ঘটনা ঘটতো। ধরেন মেহমান কিছু নিয়ে আসছে, হ্যাঁ, মানে যখন পিচ্চি ছিলাম, এখন ওইটা তো ধরেন খেতে ইচ্ছা করতেছে, যে আম্মারে বললাম যে আম্মা ওইটা দাও, আম্মা বলে এই মেহমানের সামনে এগুলো করে না, মেহমানের সামনে দিও না, সো এন্ড সো। এগুলো আগে প্রচুর করতো বাপ মারা, বাট এখন কিন্তু আমরা খুব একটা করি না। এখন মেহমানের সামনে বাচ্চা চাইলে মেহমানের সামনেই দিই, মানে হু কেয়ার্স ভাই, রাইট অর রং? রাইট স্যার। জি স্যার। হ্যাঁ, আপনাদের কি ছোটবেলায় এরকম বাবা মা বলতো যে জি মেহমান যায় নেক তারপরে? মেহমান যাওয়ার পরে জি স্যার বলতো স্যার। হ্যাঁ, আমার মনে হয় এটা সবার লাইফে এই ঘটনা ঘটছে। বাচ্চা বয়সে তো আসলে একরকমই থাকে। এখন আমার পিচ্চি যদি চায় এরকম, আমি মানা করি না, নরমালি আমরা দিয়েই দিই, যে ঠিক আছে ও তো করবেই এরকম। কেন, ওই যে আমাদের জীবনে একটু শিক্ষা পাইছি, রাইট? হুম। বাট হইছে কি, এখনকার দিনের পিচ্চিগুলো আবার বেশি পায়ে পায়ে তাদের আবার কিন্তু খুব বেশি আগ্রহ, মানে আরো চাই আরো চাই। সো বাচ্চাদের এটা আসলে থাকেই মুশকিল। এজন্য বাবা মার আসলে স্যার আগেও আমি দোষ দেই না। হ্যাঁ বলেন। স্যার আগে এমন হয়তো স্যার যে যুবকদের মানে মোবাইল টোবাইল ব্যবহার করতে দেখলে বড়রা ডাক দিত। হ্যাঁ এখন দেখা গেছে স্যার 5-6 এ পরে ওরা বসে বসে গেম খেলে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, সো কনজিউমার মার্কেট এন্ড কনজিউমার বাইং বিহেভিয়ার মানে হচ্ছে, আমরা এই চ্যাপ্টারে যেটা আলাপ করব সেটা হচ্ছে যারা এন্ড ইউজার্স আছে, নরমালি যারা পণ্যটা ব্যবহার করে এবং সেই কারণে যারা কেনে, সো ওই ধরনের লোকজনকে, যারা ইন্ডিভিজুয়াল লেভেলে পণ্যটা ব্যবহার করে, তাদের নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো এই চ্যাপ্টারে। আরেক ধরনের মার্কেট আছে, সেটাকে আমরা বলি বিজনেস মার্কেট। সাধারণত বিজনেস মার্কেটে মানুষজন কেনে বাল্ক অ্যামাউন্ট, অনেক বেশি পরিমাণ, এবং সাধারণত তারা নিজেরা ব্যবহার করার জন্য ওটা কেনে না, তারা রিসেল করার জন্য অথবা তারা র মেটেরিয়ালস হিসেবে পণ্যটা ব্যবহার করার জন্য কেনে। সো ওই মার্কেটটাকে বলা হয় বিজনেস মার্কেট। আর আমরা যারা ইন্ডিভিজুয়াল লোকজনের কাছে বিক্রি করি ফর ইন্ডিভিজুয়াল ইউজেস, সেটাকে আমরা বলি কনজিউমার মার্কেট। গট ইট এভরিওয়ান? বুঝতে পারছি? সো এই চ্যাপ্টারে আমরা আলাপ করব ইন্ডিভিজুয়াল লেভেলে যারা কেনাকাটা করে তারা কেন কেনে, কিভাবে কেনে, এবং তাদের কেনার প্রসেসটা কি। এটা শিখলে আমাদের লাভটা কি হবে বলেন তো? কি লাভ হবে? এই কথা বলে না কেন? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এই সবগুলো জি ক্যামেরায় আসেন স্যার। তো, সব ঘুমাইতেছে, সবগুলো ক্যামেরায় আসেন এক্ষুনি, কুইক, সব ঘুমাইতেছে। আর আমি একটু ক্যামেরা দেই নাই দেখা কেউ আসে না, এটাই হয়। স্যার আমি একটু বাহিরে আছি, এই যে বাহিরে আছি তো, এই যে সব আসল ধরা এখন ধরা পড়ে যে বাহিরে আছি। আচ্ছা এইবার এই বাকিগুলা কই, বাকি ওই যারা রেগুলার আসে এরাই আসছে, বাকিগুলা কখনোই আসে না।
আমি বলতেছি যেগুলো ক্যামেরায় আসে অ্যাক্টিভ হয় এগুলো কিন্তু নাম্বার বেশি পাবে ভাইভাতে, বাকিগুলো কিন্তু নাম্বার কম পাবেন। স্যার আমি রেগুলার থাকি আজকে। আচ্ছা বুঝছি রে ভাই, আপনার এক কথা তো একবার শুনলাম, বাকিদের কথা বলতেছি। বাকিগুলো কই? আচ্ছা এবার ব্রিদিং করেন, এই সবাই আনমিউট করেন, যে বাইরে আছে ওই বেটা ও বাদে, ও মিউট করে নেন। ব্রিদিং মানে বুঝছেন তো, এক্সারসাইজ। লম্বা করে শ্বাস নেন, হোল্ড করেন, হোল্ড করার পর আস্তে আস্তে ছাড়েন। রেডি, 1 2 3 স্টার্ট। দেন ব্রিদিং করেন, নাক দিয়ে শ্বাস নেন, মুখে আটকে রাখেন, আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়েন। এই আমি আওয়াজ পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে এটা সবাই, শ্বাসের আওয়াজ পেতে হবে। শুধুমাত্র যারা বাইরে আছে তারা বাদে, বাইরে গুলা মিউট করে রাখেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গ্রেট। এবার একটু কি পাইছেন, মানে ফুসফুস একটু তাজা হাওয়া পাইছে, রাইট? আমার সকালবেলা খুব মাথা Yes, ধরছিল sir. বুঝছেন, কোনো কারণে সকালে খুব মাথা ধরছিল, তো আমি নিচে গেলাম, নিচে গিয়ে এরকম বাতাস খেয়ে আসলাম। বাতাস খেয়ে আসলে কিন্তু মন শরীর চাঙ্গা থাকে, বুঝছেন? আবার ওই যে মানুষের মধ্যে যায়েন না, একটু ছাদের মধ্যে যেখানে মানুষ কম, বা একটু ঢাকা শহরে অবশ্যই এরকম জায়গা খুঁজে পাওয়া মুশকিল, বাট তারপরে খুঁজে বের করতে হবে, বারান্দার মধ্যে যায় বাতাস খাইতে হবে, বুঝছেন না? ওকে, সো এই কনজিউমার মার্কেট আমরা বুঝে ফেলছি এটা কি। এইটা হচ্ছে মডেল অফ বাইং বিহেভিয়ার। এটাই হবে আমাদের লাস্ট টপিক, আমাদের যে মিড আছে, মিডের ব্যাপারে। এখানে আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে মানুষ যে বিহেভিয়ার গুলা করে, সেই বিহেভিয়ার গুলার পিছনে আপনি যে কাজটাই করেন না কেন, এখন যারা ক্লাসে আছেন, এখন আপনারা ক্লাসে আছেন বিকজ দেয়ার ইজ রিজন বিহাইন্ড, এটার পিছনে একটা কারণ আছে, রাইট? সেই কারণটা আপনাকে মোটিভেটেড করে যে ভাই ক্লাস কর, ক্লাস কর, ক্লাস না করলে কিন্তু স্যার বহুত খতরনাক, স্যার কিন্তু ঝামেলা করবো পরে, নাম্বার কিন্তু কম পাবি, অথবা ক্লাসটা করলে শিখা যাবে, ক্লাসটা খারাপ লাগে না, অথবা ঘুমাইতে ঘুমাইতে ক্লাসটা করলাম, মানে হোয়াট এভার দ্য রিজন ইউ আর দেয়ার, রাইট? এবং যখন আপনার মধ্যে মাথার মধ্যে এই কারণগুলো আছে, তখন আপনার ব্রেন প্রসেস করে যে আমি ক্লাসে যাব, নাকি আমি খেলতে যাব, নাকি আমি বাজারে যাব, নাকি আমি কই যাব। আপনার ব্রেন এটাকে প্রসেস করে, রাইট? সো দ্যাট ইজ হোয়াট ইজ আমরা বলতেছি বায়ার্স বক্স, বায়ার্স ব্ল্যাক বক্স, মাঝখানেরটা। আর এই আপনার স্টিমুলি গুলা হচ্ছে কারণ, রিজনস, কেন আপনি যে কোনো একটা বিহেভিয়ার করবেন। আর ব্ল্যাক বক্স হচ্ছে সেই কারণগুলোকে অ্যানালাইসিস করা কাস্টমারের মাইন্ডে। আর দেন বায়ার রেসপন্স, আপনি সেই রেসপন্স করেন, আপনি আসলেই ক্লাসে আসছেন অথবা ক্লাসে নাই, অথবা ঘুমাইতেছেন অথবা খাইতেছেন অথবা কোথাও খেলতেছেন, দ্যাট ইজ ইউর রেসপন্স। সো কোনো একটা কাস্টমারকে যখন আমরা দেখি বাজারে যায়, সে একটা মাম পানি কিনে নিয়ে আসতেছে, ইট লুকস ভেরি গ্রেট, রাইট? ইট লুকস সিম্পল, যে উইদিন 5 সেকেন্ডস একটা ঘটনা ঘটে গেছে। বাট এই ঘটনাটা আসলে শুধু 5 সেকেন্ডে ঘটে নাই, এর পিছনে এই পুরো বিষয়গুলো কিন্তু জড়িত ছিল। প্রথমত স্টিমুলেটেড হয়েছে সে কোনো কারণে, যে কোনো কারণেই হোক, মাম পানির ব্যাপারে তার একটা অ্যাট্রাকশন আছে, রাইট? সেটা হইতে পারে দাম কম, সেটা হইতে পারে তার ভালো লাগে, সেটা হইতে পারে সে অ্যাড দেখে মোটিভেটেড হয়েছে, এটা হইতে পারে তার দেশি কোম্পানি, রাইট? দেয়ার ক্যান বি মেনি ডিফারেন্ট রিজনস। তারপরে সে মাথায় চিন্তা করছে, আচ্ছা দেশি কোম্পানির পণ্য কিনেই তো ভালো, আচ্ছা মাম মনে হয় আসলেই খাঁটি পানি, সে এইভাবে তার মাথায় চিন্তা করছে, চিন্তা করার পরে যায় সে মাম পানিটা কিনে ফেলছে। এইভাবে কিন্তু প্রসেস হয় ইনফরমেশন গুলা, এবং আমরা যতটা এই প্রসেসটা ভালো বুঝতে পারবো, এই মডেলটা বুঝতে পারবো, তত বেশি অ্যাজ এ মার্কেটিয়ার আমাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, রাইট অর রং? রাইট স্যার। Right, sir. রাইট। সো স্টিমুলি গুলো যদি আমরা দেখি, মানে হোয়াট আর দ্য রিজনস মানুষ একটা পণ্য কিনতে যায়, এই রিজনস গুলো নর্মালি দুই রকমের হয়, একটা হচ্ছে মার্কেটিং রিলেটেড স্টিমুলি, আর একটা হচ্ছে আদার স্টিমুলি। মার্কেটিং স্টিমুলি গুলো যদি একটু আগে বলি আমরা, ধরেন নতুন প্রোডাক্ট আপনাকে খুব অ্যাট্রাক্ট করছে, ডিজাইন অ্যাট্রাক্ট করছে, প্রাইস কমে গেছে, বা প্রাইসটা আপনার কাছে খুব ভালো মনে হয়েছে, আপনার প্লেস আপনার দোকানের সামনেই, মানে বাড়ির সামনেই পাওয়া যাচ্ছে, একদম হাতের নাগালেই পাওয়া যাচ্ছে, প্রমোশন বিজ্ঞাপন থেকে খুব মোটিভেটেড হয়েছেন, এগুলো যে কোনো কারণে কিন্তু আপনার কেনার আগ্রহ জাগতে পারে, রাইট অর রং? রাইট স্যার। Right, sir. রাইট। ঠিক সিমিলারলি আদার স্টিমুলি, যেমন ধরেন ইকোনমিক কারণে আপনার হঠাৎ করে পকেটে টাকা বেশি আসছে, কাচ্চি খাইতে মন চাইলো টাকার কারণে, হয় না? পকেট খালি, খাইতে মন চায় না, ইকোনমিক কারণ, রাইট? টেকনোলজিক্যাল কারণ, নতুন একটা সফটওয়্যার শিখে ফেলছেন, খুব ভালো লাগে সফটওয়্যারটা ইউজ করতে, বা গেমস খেলা শিখে ফেলছেন, এখন ওটার প্রিমিয়াম ভার্সন না হলে মজাও লাগছে না, এখন কি করবেন? টেকনোলজিক্যালি সাউন্ড, টাকা পয়সাতে কিনে ফেলবেন কিন্তু, রাইট অর রং?
পলিটিক্যাল কারণ হইতে পারে। আপনি চিন্তা করতেছেন যে দেশ তো এখন ভালোই আছে, টাকা পয়সা জমায় রেখে লাভ নাই, সো ঠান্ডা ঠান্ডা আছে, সো আমার টাকা যা আছে সব খরচ করলে কোনো সমস্যা নেই। তখন কিন্তু প্রোডাক্ট কেনার প্রতি আপনার আগ্রহ তৈরি হবে, রাইট অর রং? রাইট স্যার। Right, sir. কালচারাল কারণেও হয় যে ঠিক আছে পয়লা বৈশাখ আসছে, সবাই পাঞ্জাবি কিনছে, আমারও কিনতে হবে, রাইট? ঈদ আসছে, সবাই জামা কিনছে, আমারও কিনতে হবে। উৎসব আসছে, সবাই কিনছে, আমারও কিনতে হবে, আছে না এরকম? স্যার সো এগুলা হচ্ছে আমার স্টিমুলি, মার্কেটিং স্টিমুলি প্লাস অন্যান্য স্টিমুলি। তারপরে আপনার এই যে কিনে ফেলতে হবে, এগুলো আবার আপনি চিন্তা করেন, চিন্তা করার সময় আপনার বায়ার ক্যারেক্টারিস্টিক্স। এখন অনেকেই আছে যে পয়লা বৈশাখ আসছে, কালচারাল ব্যাপার, পাঞ্জাবি কিনতে হবে, আমিও কিনবো। কেউ কেউ আছে যে কিপটা লোক, গতবারের পাঞ্জাবিটা তো ভালোই আছে, আর কিনা দরকারটা কি, এই টাকাটা বরঞ্চ কাচ্চি খাবো, আছে না এরকম? জি স্যার। সো এটা হচ্ছে বায়ার ক্যারেক্টারিস্টিক। শুধু শুধু ওই ফ্যাক্টর থাকলেই হবে না, বায়ার ইন্ডিভিজুয়ালি কি চিন্তা করতেছে, দ্যাট অলসো ম্যাটার্স, রাইট অর রং? স্যার রাইট। আর একটা হচ্ছে বায়ার ডিসিশন প্রসেস, যে ঠিক আছে আমার পয়লা বৈশাখের জন্য জামা কিনতে হবে, কিন্তু প্রথমে আম্মুকে বলতে হবে, আম্মু তারপর আব্বুকে বলবে, আব্বু বলবে তারপর ঠিক আছে এত টাকা নাও, তারপরে বলবে যে না এইবার কিনো না, পরের বার কিনো, আসছে না কিছু আমাদের ফ্যামিলিগত বা অন্যান্য ব্যাপার। সো দিস ইজ দ্য বাইং প্রসেস। এই প্রসেসের কারণে অনেক সময় এটা না কিনে আমি অন্যটা কিনতে পারি, রাইট অর রং? রাইট তার স্যার মানে রাইট তার স্যার। মানে তার মানে স্টিমুলি গুলা আমাকে প্রলুব্ধ করে, তারপরে আমার নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব এনভায়রনমেন্টে এগুলো প্রসেস হয়, তারপরে ফাইনালি যে আমি কোনো প্রোডাক্টটা কিনি, অথবা যে কোনো একটা ব্র্যান্ড কিনি, অথবা কোনো নির্দিষ্ট ডিলারের থেকে কিনি, কোনো একটা নির্দিষ্ট দিনে কিনি, কোনো নির্দিষ্ট পরিমাণে কিনি, এই অ্যাকশনগুলো তৈরি হয়। এই মডেলটার নামই হচ্ছে মডেল অফ বায়ার বিহেভিয়ার। গট ইট এভরিওয়ান? ইয়েস স্যার। সো Yes, sir. এই ছিল আমাদের মডেল অফ বাইং বিহেভিয়ার। আই হোপ it's somehow clear to you. If there is any confusions, any questions, you can ask me right now. Got it? বুঝতে পেরেছি সবাই? জি স্যার। স্টপ করে দিলাম, বাস। এগুলো রাখতেছি, যদি কখনো লাগে ইউটিউবে দিয়ে দিব, বুঝছেন? So আপনারা ফিউচারে দেখতে পারবেন, সাথে আপনাদের এই যে ইয়েস স্যার, নো স্যার এগুলোও আসবে। এখনই না, হয়তো পরে। হ্যাঁ বলেন। বায়ার্স ব্ল্যাক বক্সে কি হয় স্যার, আরেকবার একটু যদি বায়ার্স ব্ল্যাক বক্সে প্রসেস হয়, প্রসেস মানে আপনার ব্রেইনে কি হয়, কোন একটা স্টিমুলি, কোন একটা বন্ধুরা হঠাৎ করে আপনারা প্ল্যান করলো যে ট্যুরে যাচ্ছি, ট্যুরে যাওয়ার পরেই আপনারা বললো যে চল, মোটিভেটেড হয়ে আসলেন, তারপরে ব্রেনে চিন্তা হয় না, আচ্ছা গতবার ট্যুরে গেছিলাম, এবার আবার গেলে খরচ বেশি হবে, আচ্ছা আব্বু কি বলবে, আচ্ছা আমার পকেট তো খালি হয়ে যাবে, আচ্ছা ওটা কি এত এক্সাইটেড হবে, এই যে চিন্তা করতেছেন, দ্যাট ইজ দ্য বায়ার্স ব্ল্যাক বক্স। গট ইট? ইয়েস স্যার। জি। এটা কিন্তু আবার যে প্লেনের ব্ল্যাক বক্সের মতো না, প্লেনের ব্ল্যাক বক্সে কিন্তু ইনফরমেশন সব স্টোর হয়, বুঝছেন? এবং হারায় গেলে কি করে, মজার ব্যাপার হচ্ছে ব্ল্যাক বক্সের কালার কিন্তু ব্ল্যাক না, এটা জানেন তো? প্লেনে যে ব্ল্যাক বক্স থাকে সেটা কালার কি ব্ল্যাক? সেটা কি কালার বলেন? কালার আপনি কিনা জানি না কালার তো একটা একটা আছে। না না, কালো কালার না, সাধারণত ওটা অরেঞ্জ না কি কালার জানি থাকে, নরমালি কালো কালার থাকে না, বাট ওটা জিনিসটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স। ওকে, মানে ইনফরমেশন স্টোর হয়। এই কৌশিক কার সাথে কথা কন ভাই? ইজ ইট ফাইন? বদনাম করতেছেন না তো স্যার? বুয়া বড়াইতেছে, পচা বড়াইতেছে। হ্যাঁ ভাই, বদনাম করলে সামনাসামনি কোন ভাই, শুনি। হ্যাঁ, একটা নিয়ম আছে যে প্রশংসা করবা আড়ালে, বদনাম করবা সামনে। আর আমরা বাংলাদেশিরা কি করি, প্রশংসায় গদগদ সামনাসামনি, হ্যাঁ স্যার আপনার মতো মানুষ হয় না, আর পিছনে গিয়া ডট ডট ডট, একটা দুষ্টু না, ডট ডট আর বললাম না, ক্লাসরুম তো। গট ইট? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় সিলেবাস আর না বাড়াই না, পরীক্ষা দিবেন আপনারা, আপনাদের তো কষ্ট দিয়ে লাভ কি, যদিও সময় আছে। সো এই পর্যন্তই সিলেবাস আমাদের, চ্যাপ্টার 5 এর মডেল অফ বায়ার বিহেভিয়ার পর্যন্ত। ওকে, খুশি তো হন না ভাই? তাহলে একটু পড়াই, যেহেতু খুশি হন নাই। এক্সাম কি পরশুদিন স্যার? না, এই যে খুশি হন নাই, এখন আমি আরো পড়াবো। না স্যার। ঠিক আছে, না স্যার না স্যার ওই আমি এই হাসি টাসি দেখি না কারো মুখে, সব গোমরা হয়ে না বসে। স্যার, একটা সবাই মিলে একটা মানে স্মাইল দিবেন, কোনো শব্দ হবে না কিন্তু হাসি হাসি দেখা যাবে, বলেন দেখি।
ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। নিলয়ের হাসিটা খুব মজার হয়েছে, ও হাসতেছে না কানতেছে না ব্যাঙাইতেছে বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে। সো পড়াশোনা এই পর্যন্ত, সিলেবাস এই পর্যন্ত। তার মানে আমাদের 4P থেকে শুরু করে ডিমান্ড ম্যানেজমেন্ট আর এই মডেল অফ বায়ার বিহেভিয়ার, এই তো। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো উত্তর আছে?